মুসলমানের আওয়াজ যদি আজ উমরের মতো থাকতো, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ মক্কা বিজয় আমি কালেমা গ্রহণ করেছি, বলেন তো আকাশটা কার? আল্লাহ নবীকে এভাবে প্রশ্ন করেছিলেন হযরত ওমর, আকাশ যদি আল্লাহর হয়, জমিনটা কার? আল্লাহ। হে নবী, আপনি রাসূলত পেয়েছেন, আপনি রাসূল আল্লাহ, আমি গোলাম, ইসলাম কবুল করেছি, আমি গোলাম আল্লাহ, বলেন তো কার? আল্লাহ। ইসলাম আল্লাহ, কোরআন আল্লাহ, আপনি নবী আল্লাহ, জমিন আসমান আল্লাহ, বাইতুল্লাহ আল্লাহ, আমি গোলাম আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ ঘরের জিয়ারত করবেন, বাধা দিবে কে? আমাকে অনুমতি দিন। হযরত ওমর অনুমতি নিয়ে মাত্র 11 জন নওজোয়ান নবমুসলিমকে নিয়ে পিছনে 6 জন, মাত্র 6 জনকে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়েছিলেন। আর সামনের কাতারে হযরত ওমর মাত্র 5 জনকে নিয়ে এই 11 জন মিলে হযরত ওমর সহ 12 জন মিলে তার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। সেদিন হযরত ওমর ঘোষণা দিয়েছিলেন, কার বুকের পাটা আমার সামনে আসো, কে স্ত্রীকে বিধবা করতে চাও সামনে আসো, সন্তানদের এতিম করতে চাও আমার সামনে আসো, কে মায়ের বুক খালি করতে চাও, কোল খালি করতে চাও, আমি ওমরের তাকবীরকে ধরে রাখো। এ তাকবীর ইসলামের তাকবীর, এ তাকবীর কোরআনের তাকবীর, এ তাকবীর আমার নবীর তাকবীর, এ তাকবীর হচ্ছে আল্লাহর পক্ষের তাকবীর। সেদিন হযরত ওমরের তাকবীরকে মক্কার জমিনে কেউ থামাইতে পারে নাই। মাত্র 11 জনের তাকবীর স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা সেদিনকার হয় নাই। আর হযরত ওমরের মতো, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মতো 11 জন নওজোয়ান যুবক যিনি ইমানে বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে যেতে পারে, আর নারে তাকবীরের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করতে পারে, নারে তাকবীরের ধ্বনিতে প্রতিধ্বনিত করতে পারে, তবে বাংলার জমিনে কোন আউল করতে পারে না, কোরআনকে অপমান করতে পারবে না। অপমান করলে যে চোখ কোরআনের দিকে দিবে, ওই চোখ আমরা উল্টে দেবো। কথা ঠিক কিনা? যে হাত ইসলামের দিকে দাঁড়াবে, ওই হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। যে পা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, সামনে বসে হবে, ওই পা আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। আওয়াজ করে বলো, ঠিক কিনা? আমার কোরআনকে নিয়ে বাজে কথা বলবে, সূরা নাসকে নিয়ে বলবে নাচানাচির সূরা, মুসলমান নিস্তব্ধ হয়ে বসে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া